হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি কপিরাইট কি, কপিরাইট আইন প্রথম কার্যকর হয় কত সালে এবং কোন দেশে, কপিরাইটের মূল বিষয়গুলো কী কী এই নিয়ে আলোচনা করব। তো কপিরাইট কি, কপিরাইট হচ্ছে কি, কপিরাইট হলো কপিরাইট হলো একটি আইনি ব্যবস্থা। কপিরাইট হলো এমন একটা আইনি ব্যবস্থা, একটি আইনি ব্যবস্থা যা লেখক বা শিল্পী এবং অন্যান্য সৃজনশীল ব্যক্তিত্বের সৃজনশীল ব্যক্তিত্বের তাদের মৌলিক সাহিত্য ও শৈল্পিক কাজের উপর একচেটিয়া অধিকার প্রদান করা। তো আমরা কপিরাইট কি, কপিরাইট পেলাম কি, কপিরাইট হলো এমন একটা আইনি ব্যবস্থা যা কোনো লেখক, অর্থাৎ যে লেখছে কোনো একটা বিষয় সম্পর্কে, অথবা কোনো একটি শিল্পী বা অন্যান্য সৃজনশীল ব্যক্তিত্ব, মানে যে ওই সৃষ্টিকর্ম তৈরি করছে, তাদের মৌলিক যে সাহিত্য বা শৈল্পিক যে কাজ, তার উপর যে একচেটিয়া অধিকার, সেটি হচ্ছে কপিরাইট। প্রথম আইন কার্যকর হয়, অর্থাৎ কপিরাইট আইন প্রথম কার্যকর হয় যুক্তরাজ্যে। তারপর হচ্ছে যুক্তরাজ্যে কত সালে? 1989 সালে। তো কপিরাইটের মূল বিষয়গুলো হচ্ছে, প্রথমে হচ্ছে 1 নম্বরে যে বিষয়গুলোর উপর গুরুত্বারোপ করা হয় সেটা হচ্ছে মেধা সম্পদের স্বীকৃতি। 2 নম্বরে হচ্ছে একচেটিয়া অধিকার। 3 নম্বরে হচ্ছে কাজের সুরক্ষা, যে সৃষ্টিকর্ম সে তৈরি করে সেই সৃষ্টিকর্মের সুরক্ষা। 4 নম্বরে হচ্ছে নির্দিষ্ট সময়, অর্থাৎ তিনি যে শিল্পকর্মটি তৈরি করেছে সেটার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার অধীনে থাকবে, এর পরবর্তী সময়ে যে কেউ সেটা ব্যবহার করতে পারবে। নির্দিষ্ট সময়। এবং 5 নম্বরে হচ্ছে যে কপিরাইটের মূল বিষয়গুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই 5 নম্বর, সেটা হচ্ছে আইনি সুরক্ষা। তো কপিরাইটের মূল বিষয়গুলো আমরা পেলাম: মেধা সম্পদের স্বীকৃতি, একচেটিয়া অধিকার, কাজের সুরক্ষা, নির্দিষ্ট সময় এবং আইনি সুরক্ষা। গাইস, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।